Assalamu alaikum, dear learners. Welcome to my another videos. Our today's topic subject verb agreement. Subject verb agreement বলতে বোঝায় সাবজেক্ট অনুসারে ভার্ব বসানো। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ রুলস শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রেপোজিশনাল ফ্রেজ এর কোনো প্রভাবই সাবজেক্টের উপর পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজটা কি? যে ফ্রেজ প্রেপোজিশন দিয়ে গঠিত হয় সেটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। দ্য রেজাল্টস অফ দ্য গার্ল ড্যাশ গুড। এখানে দ্য রেজাল্টস অফ দ্য গার্ল, এখানে অফ একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশন দিয়ে ফ্রেজটি গঠিত হয়েছে অফ দ্য গার্ল। এর প্রভাব সাবজেক্টের উপর পড়বে না। দ্য রেজাল্টস হচ্ছে কি সাবজেক্ট, আর অফ দ্য প্রেপোজিশন অফ দ্য গার্ল এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা অনেক সময় এই গার্ল দেখে এখানে ভার্ব বসিয়ে ফেলি, কিন্তু সেটা হবে না। আমাদের দ্য রেজাল্টস অনুসারে এখানে বি ভার্ব কোনটা হবে সেটা বসাতে হবে। এখন বি ভার্ব কোনগুলো সেগুলো আমরা অনেকে জানি না, এই জন্য বি ভার্বের একটা তালিকা আমি দিয়ে দিচ্ছি। am, is, are, was, were, be, been, been, এগুলো হচ্ছে কি বি ভার্ব। এই বি ভার্বের যে কোনো একটা আমার এই শূন্য স্থানে বসবে যখন আমার ব্র্যাকেটের ভিতরে বি থাকবে। দ্য রেজাল্টস এটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, সো আমার এখানে প্লুরাল ভার্ব করবে। প্লুরাল ভার্ব আছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর, সেজন্য আমি এখানে কি বসাবো আর। অনেকে এই যে গার্ল অনুসারে এখানে ইজ বসায়, যেহেতু গার্লটার সঙ্গে এস নাই, শূন্যস্থানের কাছে যেটা আছে সেটা অনুসারে বসায়, কিন্তু এটা ভুল। দ্য রেজাল্ট অফ দ্য গার্লস ড্যাশ গুড, এখানে দ্য রেজাল্ট সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে অফ দ্য গার্লস এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজ এর প্রভাব এই সাবজেক্টের উপর পড়বে না। আমরা এই যে গার্লস এর সঙ্গে যে এস আছে, এই এস এর কারণে অনেক সময় আমরা কি বসাই এখানে ভার্ব প্লুরাল বসিয়ে দিই, কিন্তু এটা ভুল। দ্য রেজাল্ট হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমার এটা সিঙ্গুলার ভার্ব দিবে। তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি ইজ, তাহলে এখানে ইজ বসে যাবে। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপলস ড্যাশ গুড, এখানে দ্য কোয়ালিটি এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, অফ দ্য অ্যাপলস এটা প্লুরাল নাউন। অ্যাপলস প্লুরাল নাউন, আমরা প্লুরাল নাউন অনুসারে আমরা এখানে ভার্ব বসাই প্লুরাল, কিন্তু এটা চলবে না। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। সাবজেক্ট যদি আমি না আইডেন্টিফাই করতে পারি তাহলে সঠিকভাবে ভার্ব বসানো যাবে না। আর সাবজেক্ট বের করতে হয় ভার্বের কাছে প্রশ্ন করে কে বা কারা কারা।
তাহলে দ্য কোয়ালিটি, এই কোয়ালিটি সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে একটা সিঙ্গুলার বানান বসবে ইজ বা ওয়াজ, যে কোনো একটা বসালেই এখানে ম্যাচিং হবে। The main elements of human environment dash men, women, plants, etc. তাহলে আবার এখানে the main elements পুরোটা হচ্ছে সাবজেক্ট, এরপরে of human environment এটা একটা prepositional phrase, সো এর কোনো প্রভাব এই সাবজেক্টের উপর পড়বে না। তাহলে the main elements, এখানে s আছে, তাহলে আমার এখানে ভার্ব বসবে কি প্লুরাল, তাহলে কি বসবে প্লুরাল ভার্ব আর। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন।